হ্যালো গাইস, আজকে আমি তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাই। চলুন কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের লাগবে আলুটা আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে লম্বা লম্বাভাবে কেটে নেবেন। আলু কাটা খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না। খুব বেশি মোটা হলে এটা ভালোভাবে ভাজা হবে না এবং খুব বেশি পাতলা হলে ভাজার সময় পুড়ে যাবে। আমাদের আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা নর্মাল পানির ভিতরে আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটা পাতিলের ভিতরে আমি পানি দিয়ে নিচ্ছি। পানি যখন গরম হয়ে আসবে এর ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না, 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ করতে হবে। খুব বেশি সিদ্ধ করলে এটা ভেঙে যাবে। এখন আমি আলু গায়ে লেগে থাকা পানিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন আমি এর ভেতর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপর আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে আমরা মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এখন একটা কড়াইতে তেলটা যখন গরম হয়ে আসবে এর ভিতরে আমরা দিয়ে দিব সেই মেখে রাখা আলুগুলো। আলু ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা লো হিটে যেন থাকে। বেশি হিট হয়ে গেলে আলুগুলো পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না। আলুগুলো আস্তে আস্তে আমাদের ভাজতে হবে। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেছে। আলু যখন লাল লাল হয়ে আসবে তখন বোঝা যাবে আলু ভাজা হয়ে গেছে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চাট মশলা। আমি যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা দিতে পারেন। চাট মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে দেবো। তো গাইজ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। গুড বাই, আল্লাহ হাফেজ সবাইকে।